আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসাতে আর আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো দিয়েই আছি। তো আজকের সকাল শুরু হওয়া মানে দেখো ব্যস্ততার জীবন শুরু হয়ে গেল। সকালের আশেপাশে কাজগুলোকে সব কিন্তু সেরে নিয়েছি। আর এত গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই সব থেকে বড় কাজ যেন আমার হয়ে যায়, তাই না? তো দেখো সকালে উঠে আশেপাশে কাজগুলো সব সারলাম আর এখন কিন্তু ভাত বসিয়ে দিলাম। ভাত বসালাম, ভাতে দিয়েছি কিন্তু ভেন্ডি সিদ্ধ মাখা করব বলে, আর একটাতে দিয়েছি কিন্তু কুঁদরি মাখা করব আর ভেন্ডি মাখা করব, মানে এখন সকালে একটু গরম ভাত খাওয়ার জন্য। আর কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, গোটা জিরে ফোড়ন, আর এখন ভেন্ডি আলু এইগুলোকে কিন্তু ভাজা করব। তো এইগুলো দিয়ে দিলাম। দেখো আর কি কি রান্না করি আজকে কিন্তু অনেকের মানে সবজি নিয়েছি, সবজিওয়ালার সামনে থেকে অনেকটাই মানে সস্তা দামে অনেক কিছুই নিয়েছি। তো কি কি রান্না করি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো এখানে টকের ডাল রান্না করব, টমেটো দিয়েছি, মসুরির ডাল, টমেটো দিয়ে মসুরির ডাল রান্না করব। আর এখানে দেখো বড় বড় সাইজের কিন্তু ভেন্ডি বানিয়ে নিয়েছি, এই কারণে এটা কিন্তু রান্না করব আদা রসুন তেল পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য ভেন্ডিগুলোকে বেশ বড় বড় সাইজের বানিয়ে নিলাম। একটু ভাজাও করে নিচ্ছি, তাহলে বেশ খেতে ব্যাপারটা ভালো লাগে। আর এখানে দেখো 5টা ডিম নিয়েছি আমাদের 4 জনের জন্য, 4টা, একটা কিন্তু মানে বেশি রান্না করছি। তো এখানে ডিম রান্না করার জন্য আলুটাকে ভালো করে সিদ্ধ করে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে, আবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, ডিমটাকেও ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে দেখো সয়াবিন আছে, তো সয়াবিনটাকেও গরম জলের মধ্যে ভিজতে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিলাম। আর দেখো ডিম আলু সয়াবিনের তরকারি রান্না করব, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি তেতো করে। আর এই পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে, তারপরে একটু আদা রসুন দিয়ে নেব, দিয়ে ভালো করে ভাজা করতে হবে, মানে মশলাটাকে আদা রসুনের যে একটা স্মেল থাকে ওটা আর থাকবে না। তারপরে কিন্তু দেখবে তেল ছেড়ে দেবে, আর একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটাকে আরেক কিছুক্ষণ ধরে কষাবো। তারপরে কিন্তু সয়াবিন আলু এইগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে কিন্তু একটু গরম জল দেব, গরম জলটা একটু বসিয়ে নিয়েছি মাইক্রো ওভেনে, তো ওইখানে গরম জল বসালাম আর এইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এখানে হচ্ছে। তো এই তরকারিটা কিন্তু যদিও রান্না করেছিলাম আমি রাত্রে, আর যে সবজিগুলো দেখলে যেমন ভেন্ডি রান্না করেছিলাম আলু দিয়ে, আর হচ্ছে কি ভেন্ডি আলু ভাজা করেছিলাম, ওইগুলো কিন্তু দুপুরে সব রান্না করেছিলাম। আর রাত্রের জন্য ডিম আলুর ঝোল সয়াবিন দিয়ে এটা রান্না করেছিলাম। চলো রান্নাটা সেরে নিই। আর যে জামা কাপড়গুলো সব কিনেছিলাম ওইগুলো এখনও কোনো কিছুই মানে ভাঁজ করা হয়নি, গোছানো হয়নি, তো ওইগুলোকে সব এখন গুছিয়ে নেব, আগে রান্নাটা সেরে নিই। আর জানোই তো বোনের বিয়ে ছিল, ছোট বোনের বিয়ে বাড়ি মানে অনেক জামা কাপড় ছিল, সেই সব জামা কাপড়গুলোকেই ভালো করে যে যার জায়গায় গুছিয়ে রাখতে অনেকটাই সময় লেগে যাবে। আর যদিও জামা কাপড় ছোটো ছেলের আমার, বড় ছেলে তোমার দাদা ভাই তো বিয়ে বাড়ি মানে বেশিক্ষণ থাকে না, বিয়ের দিনেই গেছিলো। তো এই কারণে ওর তো বেশি জামা কাপড় নেই, যতটা আছে যা আছে আমাদেরই সবার আছে। তো যাই হোক চলো, আরও কাজ আছে, যেটা হচ্ছে বেড কভার চেঞ্জ করব। এই যে কয়েকদিন বাড়িতে ছিলাম না, মানে কোথাও বাড়ি ছেড়ে যদি কোথাও যাওয়া হয় 1-2 দিনের জন্য, বাড়ির অবস্থা যেন মানে বেহাল হয়ে থাকে। তো আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে জল পড়েছে, সেই জল জমে আছে, জলগুলোকে মোছামুছি করলাম। আর বাসনপত্রে সব জল পড়েছিল, আমি বাসনগুলো ধুলাম, ধুয়ে মুছে মানে এই সারাটা দিন আজকে মানে যে আমার এই ছোট্ট আদরে গড়া সংসারের পিছনে সময় কাটিয়েছি আজকে আদার্স কোনো আর কিছু কাজ করতে পারিনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম এই সংসারের প্রতি, বাড়ির কাজের প্রতি। তো যাই হোক দেখো এখানে যে রান্না করলাম সয়াবিন আলু ডিম তরকারি, আর এটাই রান্নাটা করলাম রাত্রের জন্য। আর দিনে যেগুলো করেছিলাম সেইগুলো সব একটু আছে, তো এই কারণে বেশি কিছু রান্না করলাম না রাত্রে। আর গরম গরম তার সাথে আছে ভাত। তো এই হচ্ছে আজকের রান্না, সয়াবিন আলু ডিমের ঝোল আর হচ্ছে গরম ভাত। আর দিনে যে ভেন্ডি রান্না করেছিলাম, ভাজা করেছিলাম আলু, ওইগুলোও আছে। তো এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া। তো যাই হোক
সব জামা কাপড়গুলো গোছালাম, রুমগুলোকে পরিষ্কার পরিপাটি করলাম। তো তবে আজকের মতো এইটুকুই থাক। আল্লাহ হাফেজ।